সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাদের ওপর রয়েছে সেই সীমান্তরক্ষী বাহিনীরা কি কর্তব্যের অবহেলা করছে অন্য কারণে, এ নিয়ে উঠছে প্রশ্ন। সীমান্তরক্ষী বাহিনী থাকা সত্ত্বেও সুরক্ষিত নয় ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা। অনায়াসে অবৈধভাবে এপার ওপার হচ্ছে বাংলাদেশে। মঙ্গলবার গভীর রাতে তা আবারও প্রমাণ হলো ঋষিমুখ ব্লকের দেবীপুরের বাংলাদেশি আটকের ঘটনা থেকে। বিলুনিয়া থানাধীন ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা দেবীপুর। এই সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন 4 জন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীরা খবর দেয় ঋষিমুখ পুলিশ ফাঁড়িতে। এই খবর পেয়ে ঋষিমুখ পুলিশ ফাঁড়ির দেবীপুর এলাকায় অভিযান চালানোর পর পুলিশ দেখে 4 জনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও 3 জনকে আটক করে পুলিশ। এই 3 জনের মধ্যে একজন যাবতীয় নাগরিকত্ব পরিচয় দেখানোর পর পুলিশ তদন্ত শুরু করেছে তার কাগজপত্র সঠিক কিনা, কারা এর সাথে জড়িত। ধৃতদের 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে বুধবার দুপুরে বিলুনিয়া আদালতে সোপর্দ করল পুলিশ। ধৃতরা হচ্ছে উষা রঞ্জন দাস, নয়ন দাস, উভয়ের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজী এলাকায়, এবং অন্য একজন ভারতীয় যুবক সুজন দাস যার বাড়ি মনুবাজার থানা কালাছড়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। প্রশ্ন উঠছে, ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা কি সুরক্ষিত? আউটপোস্টের কাছে একটা খবর ছিল বিলুনিয়া থানার আন্ডারে দেবপুর এরিয়াতে 4 জন লোক সাসপিসিয়াস মুভমেন্ট করছিল। অ্যাকর্ডিংলি পুলিশ ওইখানে গিয়ে মানে ওই লোকাল পুলিশ কাছ থেকে একজন পালিয়ে যায় আর 3 জনকে হ্যান্ড ওভার করে পুলিশের কাছে। তো হ্যান্ড ওভার করে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার নাম দেখতে পাই। একজন হচ্ছে উষা রঞ্জন দাস, হ্যাঁ, তার বাড়ি হচ্ছে সোনাগাজী ডিস্ট্রিক্ট ফেনী বাংলাদেশ। আর দ্বিতীয় হচ্ছে নয়ন দাস, তার বাড়িও সোনাগাজী ডিস্ট্রিক্ট ফেনী বাংলাদেশ। আরেকজন আছে সুজন দাস, তার বাড়ি হচ্ছে কালাছড়া মনুবাজার থানার আন্ডারে। তো অ্যাকর্ডিংলি তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে ইন্ডিয়ান কিছু ডকুমেন্টস পাওয়া যায় আর কি। সেগুলো হচ্ছে লাইক আধার কার্ড, প্যান কার্ড, এগুলো পাওয়া যায়। তো এই ব্যাপারে নিয়ে আমরা একটা মামলা নিয়েছি, তদন্ত শুরু করছি। তো বাকি তাদের সাথে কে যুক্ত আছে সেগুলো আমরা বের করার জন্য আজকে আদালতে পাঠাবো। পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে বাকি আমরা শনাক্ত করবো। কতদিনের পুলিশ রিমান্ড স্যার? এটা 5 দিন পুলিশ রিমান্ড। পাসপোর্ট অ্যাক্টে মামলা হয়েছে এবং আধার IPC 100 ফৌজদারি একটিও মামলা হয়েছে। স্যার মামলা নাম্বার কি? মামলার নাম্বার তো 12 বিলুনিয়া কেস। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।